একদিকে বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ড, সেই কাণ্ডে আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর গতকালই আপনারা দেখেছেন ত্রিপুরা কোর্টে হাজিরা দেওয়ার জন্য সমন পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার কাছে সেই সমন পৌঁছে দেওয়া হয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন সশরীরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই নোটিশ দিয়েছে। আলিপুর কোর্ট থেকে বেলিফ সেই নোটিশ পৌঁছে দিয়েছে কালীঘাটে। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ কাণ্ডে হাজিরার সমন খোয়াই কোর্ট থেকে নোটিশ এসে পৌঁছয় আলিপুর কোর্টে, যা বেলিফ গিয়ে পৌঁছে দিয়েছেন কালীঘাটের বাড়িতে। বিগত 2021 সনে তৃণমূলের 14 জন সমর্থককে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন, ভাঙচুরের প্রচেষ্টা করেন। কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়, ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়।